প্রায় 10 বছর পর দেব শুভশ্রীর জুটি কিন্তু আবারও বড় পর্দায় ফিরছে ধূমকেতুর মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ধূমকেতু টিজার নিয়ে। তাই এক কথায় বলতে গেলে আমার এই টিজারটা কিন্তু ওকে ওকে একটি টিজার বলে মনে হয়েছে। খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি এবং খুব খারাপ কিন্তু লাগেনি। তাই এই সিনেমাটা আমরা প্রত্যেকেই জানি 2015 সালে রিলিজ হওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত তখন আপনারা প্রত্যেকেই জানেন কী সব ঝামেলা হয়েছিল মেকার্সদের ভিতরে। তা সেই কারণবশত কিন্তু এই সিনেমাটা তখন মুক্তি পায়নি। তা দীর্ঘ 10 বছর অপেক্ষার পর কিন্তু ধূমকেতু সিনেমাটা বড় পর্দায় ফিরছে এবং কৌশিক গাঙ্গুলি এবং দেবের কিন্তু প্রথম কোলাবোরেশনের সিনেমা এবং দেব প্রোডাকশন হাউসেরও কিন্তু প্রথম সিনেমা ছিল এবং দেব শুভশ্রী এটা কিন্তু লাস্ট এবং অন্তিম সিনেমা ছিল, কিন্তু তারপর তাদেরকে কিন্তু একসাথে দেখা যায়নি। তা দেব ফ্যান যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা এই সিনেমাটার জন্য অধীর আগ্রহী অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন। তো অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিনেমাটার ফাইনালি টিজার এসছে। তা দেখুন টিজারটা কিন্তু লুক অ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগছে। কোথাও এখনো গিয়ে মনে হচ্ছে না যে 2015 সালের সিনেমা। এখনো কিন্তু লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে, সেটা দেখতে একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছে। এখানটা দেবকে একটা জায়গায় কিন্তু খুবই সুন্দর লাগছে, যখন আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন এই জিপটা বার করবে ওই জায়গায় কিন্তু দেবের পারফরমেন্স কিন্তু বেশ ভালো লাগছে। আশা করব গোটা সিনেমাতে তার পারফরমেন্স ভালো হবে, কারণ কৌশিক গাঙ্গুলি তিনি বলেছেন দেবের মানে অন্যতম সেরা সিনেমা হচ্ছে মানে এইটা ধূমকেতু, এবং দেবের কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু আমরা এখানটা দেখতে পারবো। এবং শুভশ্রীকে এখানটা কিন্তু খুব কম পরিসরে দেখা গেছে, আশা রাখবো ট্রেলারে তাকে ভালো করে দেখতে পাবো। তাই এখানটা দেব শুভশ্রী জুটিটা কিন্তু যেইটুকুনি যা দেখা যাচ্ছে ভালো লাগছে। এবং আমার যেটা কোথাও না কোথাও দেখে এই টিজারটা মনে হচ্ছে, কারণ এখানটা একটা জায়গায় লেখা আছে যে এটা একটা নায়কের গল্প, ওটা কেটে দিয়ে একটা খলনায়কের গল্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন পত্রিকায় সেই টাইমে আর্টিকেল ছাপানোও হয়েছিল এটা নিয়ে, যে দেব এখানটা একজন টেররিস্টের ভূমিকায় অভিনয় করছে। তা এটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু টিজারে কিন্তু সেইটা গল্পটা রিভিল হতে দেয়নি। খুব কম্প্যাক্ট এবং ক্রিস্প রাখা হয়েছে এই ট্রেলারটাকে, সরি টিজারটাকে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং আমার যা মনে হয় এই যে আমরা বুড়ো বয়সের যে লুকটা দেখতে পাচ্ছি এটা হয়তো প্রস্থেটিক, এটা তার মানে ডিসগাইজের একটা লুকও কিন্তু হতে পারে। এটা পুরোপুরি সিনেমা দেখলে তখন ক্লিয়ার হবে, আবার তার একটা বয়সবেলার লুকও কিন্তু হতে পারে। দেখা যাক বাদবাকি কি হয়। এবং কোথাও না কোথাও এই টিজারটা থেকে একটা ফানা, যে আমির খান এবং কাজলের যে সিনেমাটা ছিল ফানারও কিন্তু একটা ফিল কিন্তু দিচ্ছে, কারণ এখানটা কিন্তু ভালোবাসার জন্য সে লড়তে আসছে, সেটাও কিন্তু এখানটা একটা ডায়লগের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তা বাদবাকি দেখার, বাদবাকি কি হয়। আপনাদের এই টিজারটা কেমন লেগেছে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।